আসসালামু আলাইকুম। ক্ষুদ্র খামারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ। ক্ষুদ্র খামারির আজকের আয়োজনে আমরা চলে আসছি গাজীপুরের একটি খুব সুন্দর খামারে। দর্শক, এই খামারটির নাম হচ্ছে MM অর্গানিক এগ্রো। এই খামারটা কেন অর্গানিক, কিভাবে এখানে গরু লালন পালন হয়, এই বিষয়গুলোই আজকের ভিডিওর মধ্যে আমরা তুলে ধরার চেষ্টা করব। যেহেতু সামনে আসন্ন কোরবানি ঈদ, কোরবানি ঈদের কালেকশনগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। জানাবো এই খামারের গরুর দরদাম, কিভাবে তারা গরু ক্রয় বিক্রয় করছে, এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সব সময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদী হাসান আজিম। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দিবেন। ক্ষুদ্র খামারি কৃষি আর কৃষকের খুব দরকারি। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ভালো আছি, এই তো ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রথমেই আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম, পরিচয় বিস্তারিত বলেন। আচ্ছা, আমি জাহিদ আহমেদ ভুইয়া। আমি অর্গানিক এগ্রোর সাথে সংযুক্ত আছি বা দীর্ঘ সময় ধরেই। আমি এখানে জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত আছি। আর এই তো আজিম ভাইয়ের সাথে অনেক আগে থেকে পরিচিত, অনেকদিন পরে ভাই আসলো খামারে, দেখাইলো আজকে আবার নতুনভাবে। আচ্ছা, এই যে MM অর্গানিক এগ্রো, জি, এটা যাত্রা শুরু হয়েছে কবে, জি, কি উদ্দেশ্যে যাত্রা শুরু করলো এবং আচ্ছা, আপনাদের আসলে উদ্দেশ্য কি, কি করতে যাচ্ছেন? আমরা 2024 সালে যাত্রা শুরু করেছি আর কি MM অর্গানিক এগ্রোটা। আমরা মূলত ব্রিডিং প্রজেক্টটার দিকে বেশি ফোকাস করতেছি আর কি। আমরা বাংলা জাত উন্নয়ন বলি। আমরা চাচ্ছি যে আমাদের প্রজেক্টের গরুগুলাই আস্তে আস্তে আমরা বড় করব। এটা ডেয়ারি সেক্টরটা আমরা জাত উন্নয়ন করে আগায় নিব, পাশাপাশি ফ্যাটেনিং এর কিছু পার্টও থাকবে। তবে আমরা চাই একটা সময় আমাদের খামারের গাভীগুলাই বকনা হবে, বকনা থেকে গাভী হবে, এগুলাই জাত উন্নয়ন করে আমরা স্বয়ংসম্পূর্ণ একটা ব্রিডিং প্রজেক্ট বা জাত উন্নয়ন প্রজেক্ট করতে চাই। পাশাপাশি আমাদের প্রজেক্টের যে বাচ্চাগুলো হবে এগুলো আমরা সারা বাংলাদেশে ছড়াই দিতে চাই আস্তে আস্তে। আচ্ছা, আমাদের সামনেই মূলত যে বাছুরগুলো দেখতে পাচ্ছি আমরা ঘুরতেছে ফিরতেছে চারদিকে, এটাকে আপনি একটা রেঞ্জ করে রাখছেন মোটামুটি। জি জি, মানে এমন ভাবে করছেন বাস দিয়ে যে খোলামেলা একটা বাগান ফ্লেভার আপনি এখানে। আমরা নামে অর্গানিক না হয়ে কাজে অর্গানিক হওয়ার চেষ্টা করতেছি আর কি। আচ্ছা, প্রথমেই আমরা যে দেখতে পাচ্ছি যে এই পাশে যে গরুগুলো খোলামেলা হাঁটাহাঁটি করতেছে, এগুলো নিয়ে আসলে আপনাদের পরিকল্পনা কি? কারণ আমি আসলে লাল গরু বকনা দিয়ে জাত উন্নয়ন করার মানে এটা তো লং টার্ম প্রসেস, অনেকে মনে করে এটা লস প্রজেক্ট, এভাবে কাউকে করতে দেখি নাই। আমরা এই গরুগুলা, এই বাছুরগুলো আমাদের খামারেরই। আমরা গাভীগুলা কিনে আনার পরে বীজ দিয়েছিলাম। এগুলা কোনোটা 12 মাস, কোনোটা 6 মাস থেকে 13 মাসের মধ্যে বাচ্চাগুলো আর কি। তো এই বাচ্চাগুলো হ্যাঁ সামগ্রিকভাবে হয়তো অনেকের কাছে মনে হয় যে প্রফিটেবল না বা এটা লম্বা সময় পালাটা লস হয়ে যায়। তবে জাত উন্নয়ন করতে গেলে আসলে ফ্রিজিয়ান থেকে জাত উন্নয়নটা ওইভাবে খুব বেশি এটা ভালো ডেভেলপ করা যায় না আর কি। আপনি হয়তো আরও ভালো জানেন। তো আমরা এইগুলারে আমরা একটা বকনা পর্যায়ে নেওয়া যাওয়ার পর এগুলোর মধ্যে আমরা গামা, ভালো মানের জার্সি, ভালো শাহিওয়াল বা ফ্ল্যাগবির একটা ভালো জাত, এই বীজগুলা যদি বা ব্রাহ্মার যেটা আমরা ক্রস বলি, যদিও ব্রাহ্মা সরকারিভাবে আমাদের এখানে হয় না ওইভাবে, আমরা ওই বীজগুলা এই বকনাগুলো আমাদের দিতে চাই। কারণ একটা ফ্রিজিয়ান গাভীর মধ্যে আপনি হয়তো বা জানেন ভাই যে আসলে ওই যে ফ্ল্যাগবির বীজ দিলে এটা একটা ক্রস হয়ে যায়। যদি আমরা গিরের মধ্যে বা একটা ভালো শাহিওয়ালের মধ্যে বা ভালো ফ্ল্যাগবির মধ্যে ফ্ল্যাগবির বীজটা দিতে পারি, তাহলে জাতটা একদম ভালো একটা পার্সেন্টেজের বাচ্চা হয়। আমাদের এখানে কিন্তু দেখেন যে ফ্ল্যাগবির বকনাও আছে, জার্সির বকনা আছে, গির আছে, শাহিওয়াল আছে, সবগুলো আমরা এই জন্যই রাখছি যাতে একটা জেনারেশন আমরা বিল্ড আপ করতে পারি বা জাত উন্নয়ন করতে পারি। ওইটা আস্তে আস্তে সারা বাংলাদেশে আমাদের দেখেও সবাই উদ্বুদ্ধ হবে। আমরাও চাই আমাদের MM অর্গানিক এগ্রো একটা বা উজ্জ্বল ভবিষ্যৎ দ্বারা এবং ব্রিডিং প্রজেক্টের ক্ষেত্রে আমরা একটা সম্ভাবনা আমার দ্বার উন্নত করতে চাই। আর আমাদের থিমটা আমরা এইভাবে পরিষ্কার করলাম সবার সামনে। অবশ্যই চলেন। এটা হচ্ছে মূলত আপনাদের ডেরি শেড। ডেরি শেড এটা। আচ্ছা, ডেরিতে আমি দেখতে পাচ্ছি আপনারা এখানে শাহিওয়ালও পালন। শাহিওয়ালের দুধ দিয়ে ডেরি চালানো সম্ভব? শাহিওয়ালের দুধ দিয়ে ডেরি চালানো সম্ভব না, কিন্তু আমরা যেহেতু আমাদের ফ্রিজিয়ানও আছে, আমরা দুধের কোয়ালিটিটা এবং ভালো একটা ফ্যাট মেনটেন করার জন্য আমরা সাথে শাহিওয়ালও রাখছি। এবং আমরা প্রতিদিন আমাদের যা প্রোডাকশন হয় আমাদের 60-40 মানে 60% যদি ফ্রিজিয়ান আছে, 40% হচ্ছে আমাদের শাহিওয়াল আছে। আমরা ওই দুধটার মিক্সচার করে ভালো একটা কোয়ালিটি সম্পন্ন ফ্যাটযুক্ত দুধ আমরা কাস্টমারকে দিতে চাচ্ছি। এই জন্য আমরা আসলে দুইটা একসাথে রাখছি আর কি, কোয়ালিটিটা মেনটেন করার জন্য। এখন মোটামুটি কি পরিমাণ দুধ আপনাদের প্রতিদিন উৎপাদন হচ্ছে? এখন আমাদের এখানে প্রতিদিন প্রায় 300 লিটার প্লাস দুধ উৎপাদন হচ্ছে প্রতিদিন। কতগুলো গাভী আপনাদের? আমাদের গাভী 15-16টার মতো গাভী আছে, ফুল প্রোডাকশন দিচ্ছে। 300 কেজি, তার মানে হচ্ছে 20 কেজি এভারেজে দুধ পাচ্ছি আমরা প্রতিটা থেকে। হাউ ইজ পসিবল? এটা কিভাবে সম্ভব? কত কেজি দুধের গাভী আপনাদের এগুলো? আমাদের এখানে 22 কেজি, 25 কেজি, তারপরে 18 কেজি, সবগুলাই কি রানিং? সবগুলাই দুধ দিচ্ছে। তার মধ্যে কিছু কিছু আমরা এখন আবার বীজ দিয়ে দিচ্ছি, যেগুলো সামনে আবার আমরা বাচ্চা পাবো, প্রোডাকশন হবে এগুলো থেকে। ডেয়ারি নিয়ে পরিকল্পনা কি, কি করার ইচ্ছা? আমাদের ডেয়ারি নিয়ে আসলে পরিকল্পনা হচ্ছে প্রথমে যেটা আমরা একটু আগে বললাম যে জাত উন্নয়ন একটা ব্যাপার আছে সাথে, প্লাস আমরা চাচ্ছি যে
ভালো কোয়ালিটি সম্পন্ন দুধ আসলে কাস্টমাররা খুঁজে, সবসময় চায় যে কাস্টমার কিন্তু এখন আসলে ওই যে কত টাকা দিয়ে দুধ কিনতেছি ওইটা চিন্তা করে না, চিন্তা করে যে একটা কোয়ালিটি ভালো একটা দুধ, ভালো স্বাদের একটা দুধ চায়। তো ওই জন্য আমরা ডেইরি সেক্টরটাকে শাহিওয়ালা এবং ফ্রিজানিয়ার একটা আমরা কম্বিনেশন রাখছি। এবং এখান থেকে আমরা দুইটা বিষয়, একটা হচ্ছে জাত উন্নয়ন করে আমরা আগায় যেতে চাই, আমাদের বকনাগুলাই গাভী হবে, ভালো জাত হবে এবং এই বকনাগুলো আমরা আমাদের খামার সহ সারা দেশে ছড়াই দিব। প্লাস দুধের যে বিষয়টা আছে, আমরা দুধটা আমাদের খামার থেকেও সেল করি, বর্তমানে আমাদের কিছু সেল সেন্টার আছে উত্তরাতে, এবং আমাদের কিছু কাস্টমার বিল্ড আপ হয়ে গেছে যারা আমাদের কাছ থেকে অর্ডার দেয়, আমরা বাসায় দুধ পৌঁছায় দিই। এটা উত্তরাতে আছে, তারপরে বা আশেপাশে যে এরিয়াগুলো আছে আমাদের এই খামারের 300 ফিট সহ বসুন্ধরা বেশ কিছু কাস্টমার আছে। এবং এই দুধটা হচ্ছে যে ওনারা রেগুলার কাস্টমার বেস হয়ে গেছে। আমরা পাইকারিও সেল দিচ্ছি, তবে আমাদের ফোকাস হচ্ছে খুচরা টার্গেট কাস্টমার কাছে পৌঁছায় দেওয়া, যাতে ওনারা একটা ভালো দুধ আমাদের এখান থেকে পায়। এবং অর্গানিক অ্যাগ্রো ব্রিডিং এবং কোয়ালিটি সম্পন্ন দুধ এই সেক্টরে একটা সম্ভাবনা আমার দ্বার উন্মোচন করবে, এবং আমরা এই সেক্টরে একটা অবদান রাখতে চাচ্ছি আর কি। আচ্ছা, আপনাদের এখানে একজন ডিডিএম কেও দেখলাম, আমাদের এখানে একজন ডিবিএম ডক্টর আছে যিনি আমাদেরকে সার্বক্ষণিক ইন হাউস এখানে থেকে আমাদেরকে সব রকমভাবে সহযোগিতা করে, মেডিসিন, ভ্যাকসিনেশন, তারপর টিকা যেগুলো আছে বা ব্রিডিং প্রজেক্টের ক্ষেত্রে বীজ দেওয়া, টোটাল প্রসেসটাই আমাদের ডিবিএম ডক্টর হাবিবুর রহমান ভাই আছে, উনি মেডিকেল সাইডটা দেখাশোনা করে এখানে আমাদের পাশাপাশি। হ্যাঁ, তা ওনার সাথে একটু কথা বলে দিচ্ছি, চলে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। হাবিব ভাই, জি, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ যে আপনি আসছেন এখানে। আসলে আমরা এখানে মূলত অর্গানিকের একটা থিম হচ্ছে যে এখানে টোটাল অর্গানিককে সামনে রেখে এখানে যে অপারেশনগুলো চলতেছে প্রত্যেকটা অপারেশনের মেন থিমটা হচ্ছে অর্গানিক। তো সেই অর্গানিকের প্রসঙ্গ ধরে যদি আমরা আসি, যে এখানে আমরা যারা যেগুলো আপনারা দেখতেছেন, যেগুলো ডেয়ারি গরুগুলো আছে, ডেয়ারি গরুগুলোতে আমরা মূলত আমাদের অথরিটি চাওয়াটা হচ্ছে যে আমাদের জাত উন্নয়ন, মেন জিনিসটা হচ্ছে, মেন ফোকাস হচ্ছে জাত উন্নয়ন। তো বাংলাদেশের আসপেক্টে আপনি জানেন যে বাংলাদেশে টোটালি বর্তমানে টোটাল লাইভস্টক পপুলেশন প্রায় 426 মিলিয়ন। এর ভিতরে ক্যাটেল পপুলেশন আছে মোর লেস 25 মিলিয়নের মতো। তো আসলে আমাদের দেশের যে পুষ্টির যে একটা চাহিদা, এটা কিন্তু ডে বাই ডে আমাদের পপুলেশন বাড়ার সাথে সাথে এটা বেড়ে যাচ্ছে, জ্যামিতিক হারে বাড়তেছে। তো তারই মানে ধরে আমরা যদি মানে বিষয়টা বলি যে আমাদের এখানে দুধের চাহিদা বাড়তেছে, উন্নত জাতের গরুর যে একটা চাহিদা সেটা প্রতি বছরই বাড়তেছে। তো সেটাকে আমরা সামনে রেখে আমাদের প্রতিষ্ঠান চাই যেন আমরা জাত উন্নয়নের কাজ করি। এবং জাত উন্নয়নের একটা বিষয়ে আমরা যদি আসি, তাহলে এখানে একদম লোকাল যে ব্রিডগুলো আমাদের আছে, আমাদের দেশের যে ব্রিডগুলো, যেগুলো একদম প্রান্তিক পর্যায়ে যে ব্রিডগুলো আমরা পাই, সেই ব্রিডগুলোর সাথে আমরা একদম ভালো মানের যেটা মোটামুটি 75% যে ক্রস ব্রিডগুলো, সেগুলোর একটা মেটিং করে আমরা জাত উন্নয়ন করছি। তো এখানে যদি আমি আসি, তাহলে আমি একটু শর্টে বলি, কারণ অনেক ডিটেলস বিষয়, এবং এটার হচ্ছে আমরা যদি বলি যে এটার জেনেটিক্স একটা ইস্যু, বলতে গেলে অনেক বড় হবে। আমি ছোট্ট করে যদি বলি এবং দর্শকের বোঝার সুবিধার্থে যদি বলি, তাহলে দেখা যাচ্ছে যে আমরা একটা লোকাল ক্রস ব্রিড, লোকাল একটা ব্রিডের সাথে ওটার ব্লাড পার্সেন্টেজ ধরে নিই আমরা 50%, আর একটা ক্রস ব্রিডের ব্লাড পার্সেন্টেজ ধরে নিই 100%। তাহলে 100%-এর সাথে যখন 50% ক্রস করাই, তখন আমরা F1 প্রোজেনি যেটা মানে প্রথম বাচ্চা যেটা পাই, ওটা দেখা যাচ্ছে যে 70 থেকে 75% ব্লাড লাইন পাই। এভাবে 75%-এর সাথে পরবর্তী আবার 100% আমরা ক্রস করি, মানে ওর বাচ্চার সাথে। তাহলে কি হয়, ওইটা পরবর্তীতে সেকেন্ড জেনারেশনে গিয়ে আপনার হচ্ছে প্রায় 78% বা 80%-এর কাছে ব্লাড লাইন এসে। এভাবে দেখা যাচ্ছে আমরা একটা জাত উন্নয়ন করতে আমাদের 5 থেকে 6 বছর প্রয়োজন, 5 থেকে 6টা প্রজেনি প্রয়োজন। তো এইভাবে আমরা এই জাত উন্নয়নের প্রসেসটা চলতেছে, এটা অনগোয়িং আর কি। অলরেডি আমরা প্রায় মাঝামাঝি পর্যায়ের দিকে আসছি, এবং কিছু বাচ্চাও আছে, এগুলো আমরা আপনাকে দেখাবো। এটা হচ্ছে আমাদের জাত উন্নয়নের বিষয়। এবং আরেকটা বিষয় যদি আসি, দুধের বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে যে গাভীগুলোকে যে খাবারগুলো আমরা দিই এবং যে রেশনগুলো দিই, এগুলো পুরোটাই অর্গানিক। আমরা কোনো ফিড বা আদার্স কোনো সাপ্লিমেন্টের উপর ভরসা করি না। আমরা ন্যাচারাল যে সোর্স থেকে যেগুলো পাই, যেমন ভুট্টা, মাসকালাই, তারপর হচ্ছে খেসারি, তারপর হচ্ছে কুড়া, ধানের কুড়া, এগুলোই একটা রেশন, মানে একটা আপনার একটা ব্যালেন্স ডায়েট করে আমরা এটা দিয়ে থাকি আর কি। এবং সর্বোচ্চ একটা ডিসিপি অ্যাড করি বা লাইমস্টোন। এছাড়া আমরা আদার্স কোনো সাপ্লিমেন্ট বা আদার্স কোনো কিছু আমরা এখানে অ্যালাউ করি না। এটা আমাদের অর্গানিকের থিমেও এটা যায় না। আচ্ছা, এই হচ্ছে আমাদের এই বিষয়, যার ফলে দেখা যাচ্ছে যে আমাদের দুধের যে প্রোডাকশান, এটা মোটামুটি অপটিমাম লেভেলে আছে। পাশাপাশি আমাদের দুধের যে স্বাদ এবং গুণগত মান,
গুণগত মানের ক্ষেত্রে যদি বসি তাহলে এখানে আসলে ব্যাপকপ নামে একটা পরীক্ষা করা হয়, যেটার মাধ্যমে আসলে দুধের আপনার হচ্ছে ফ্যাট পার্সেন্টেজটা নির্ণয় করা যায়। আমাদের এখানে দুধের ফ্যাট পার্সেন্টেজ প্রায় 3.2 এর কাছাকাছি, যেটা আসলে একদম আপনার নিয়ার অ্যাবাউট একটা আদর্শ একটা মানের কাছাকাছি আছে, যাতে করে আমরা একটা ভালো মানের এবং উৎকৃষ্ট মানের দুধও আমরা এখানে লোকাল মার্কেটে দিচ্ছি, প্লাস আমাদের সেল সেন্টার আছে সেখানেও দিচ্ছি আর কি। ফ্যাটেনিংয়ের বিষয়টা যদি আসি তাহলে আসলে দেখেন বর্তমান বাংলাদেশে এখন যে ঈদের মৌসুম, এখানে আসলে ফ্যাটেনিং নিয়ে অনেক ক্রেজ চলতেছে এবং যে যেভাবে পারতেছে যত্রতত্রভাবে ফ্যাটেনিংয়ে আছে। তো আপনি যেহেতু প্রথমেই বললেন যে একজন ডিভিএম আসলে খামারে, এটা আসলে প্রতিষ্ঠানের একটা চাওয়া যে আমাদের যত ছোট হোক বা যত বড়ই খামারে হোক, এখানে আমরা চাই একজন ভালো মানের কনসালটেন্ট থাকবে। সেজন্য উনি আমাকে রাখছে। আমি কতটুকু ভালো মানের এটা আসলে প্রশ্নবিদ্ধ, বাট আমি চেষ্টা করি আমার জায়গা থেকে করার। হ্যাঁ, কারণ উনার চাওয়াটা হচ্ছে একজন ডিভিএম প্লাস একজন ভালো মানের কনসালটেন্ট থাকে। তো সেটার সূত্র ধরে আসলে আমরা ফ্যাটেনিংয়ে যে বিষয়গুলো প্রথমে আমরা খেয়াল করি সেটা হচ্ছে কোনো ধরনের অনৈতিক কোনো ওষুধ বা কোনো ধরনের মেডিকেশন বা কোনো ধরনের ফিড, যেমন ফিডের প্রসঙ্গে যদি আসি, ব্রয়লার ফিড, অনেকেই এই মৌসুমে দেখবেন আপনি যে অল্প সময়ের ভিতরে গরুকে মোটাতাজা করানোর জন্য ব্রয়লার ফিড চয়েস করে। তো দেখেন আসলে ব্রয়লার ফিড আসলে গরুকে দেওয়া যাবে কিনা, এই প্রশ্নে যদি আসি, কিছু বিষয় খুবই সাংঘর্ষিক। কারণ আপনি গরুতে দেখা যাচ্ছে যে গরুর নর্মাল গ্রোথের জন্য যে পরিমাণ ফ্যাট পার্সেন্টেজ, যে পরিমাণ আপনার কার্বোহাইড্রেট পরিমাণ মানে শর্করা প্রয়োজন, গরুতে প্রয়োজন 25 থেকে 26% শর্করা গরুর আপনার নর্মাল ডেভেলপমেন্ট এবং গ্রোথের জন্য। কিন্তু ব্রয়লার ফিডে 60 থেকে 70% শর্করা থাকে, যেটা একটা এক্সট্রা হেভি মানে ওভারডোজ একটা শর্করা হয়ে যায়। যাতে করে কি হয়, যদি ব্রয়লার ফিড গরু খায় তাহলে তার এক্সট্রা যে আপনার কার্বোহাইড্রেট পাইলো সেটা তার কার্বোহাইড্রেট ইনগর্জমেন্ট হয়ে যায়। আমাদের ভেটেরিনারি মেডিকেল টার্মিনোলজি থেকে এটা কার্বোহাইড্রেট ইনগর্জমেন্ট বা আপনার রুমিনাল অ্যাসিডোসিস, মানে পেট ফাঁপে, পেটে আপনার অ্যাসিড হয় এবং রুমিনাল ইনফেকশন হয়, প্রসাব পায়খানা বন্ধ হয়ে গরু মারা যায়। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আপনার যদি ফাইবারে আসেন, দেখা ক্রুড ফাইবারে গরুতে প্রয়োজন হচ্ছে আপনার অনলি 25 থেকে 30, কিন্তু ব্রয়লার ফিডে ক্রুড ফাইবার পাওয়া যায় 3 থেকে 5%, যেটা একদম খুবই লো। এবং আরেকটা বিষয় আসি, খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রোটিন, মানে আপনার আমিষের কথা যদি আসি, গরুতে আপনার গরু যদি আপনার ডাইজেশনে আসি, এটা হচ্ছে মাইক্রোভিয়াল ডাইজেশন হয়, আর ব্রয়লারে কিন্তু ইনজেক্টিভ ডাইজেশনটা হয়। তো গরুতে যখন আপনি ভিন্ন ধরনের প্রোটিন দিবে তখন কিন্তু এটা কাজ করবে না। যেমন ব্রয়লার ফিডে আপনার প্রোটিন ইউজ করা হয় হচ্ছে আপনার প্রাণিজ প্রোটিন, মানে অ্যানিমেল প্রোটিন, মানে প্রাণিজ প্রোটিন ব্যবহার করা হয়, যেমন কি ফিশ মিল, বোন মিল, আপনার হচ্ছে মিট মিল। কিন্তু আমরা গরুর স্বাভাবিক গ্রোথের জন্য প্রয়োজন হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন, মানে কি যেগুলো আমরা ঘাস বা রাফেজ থেকে যে প্রোটিনটা পাই সেটা প্রয়োজন। তো ফলে ব্রয়লার ফিড খাওয়ালে কিন্তু এখানে আপনার যেখানে প্রয়োজন আমার উদ্ভিদ প্রোটিন, সেখানে আমরা দিচ্ছি প্রাণিজ প্রোটিন। ফলে দেখা যাচ্ছে সেখানে কিন্তু নর্মাল ডাইজেশন হবে না এবং রুমিনাল ইনডাইজেশন হবে, পাতলা পায়খানাও হবে, গরুটা কিন্তু পরবর্তীতে লং টাইম পায়খানার কারণে লেথার্জিক হয়ে গরু মারা যাবে। এবং তার যে আমাদের যে মূল থিম ছিল যে এটা খুব দ্রুত মোটাতাজা করতে হবে, তার বিপরীত চিত্র কিন্তু আমরা দেখতে পাবো। যার ফলে এই যে বিষয় আশয়গুলো আমরা এগুলো বিবেচনা রেখে একদম স্বাভাবিক যে রেশনটা আছে এবং ন্যাচারাল এবং অর্গানিক যে রেশনটা, আমরা এটাই মেনটেন করি এবং এটাতে আমরা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো রেজাল্ট পাচ্ছি। ইনশাল্লাহ আমরা একটা ভালো মানের অর্গানিক গরু আমরা এই যে প্রস্তুত করতে পারবো এবং আমরা খামারি এবং দর্শক কাছে এটা প্রোভাইড করতে পারবো। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে খামারে কৃমিনাশক এবং হচ্ছে রেগুলার যে পিরিয়ডিক ভ্যাকসিনেশন, এটা খুবই প্রয়োজন। এটা খামারের মূল থিমে এটা আসলে থাকা খুবই অত্যাবশ্যকীয়। কারণ আসলে আপনি জানেন যে বাংলাদেশের আসপেক্টে আমাদের যে জিওগ্রাফিক্যাল এরিয়া, এখানে বেশ কিছু কৃমির উপদ্রব পাই। আমরা যেখানে ঘাস তৈরি করি, যে গ্রাসল্যান্ড আছে, সেইখানে পাশাপাশি যে জায়গাগুলো থেকে আমরা খাবার সংগ্রহ করি, দেখা যাচ্ছে সেখান থেকে কৃমির একটা লোড থাকে। তার জন্য আমরা কী করি, এই খামারে আমরা নিয়মিত কৃমিনাশকটার প্রতি খুব ভীষণভাবে গুরুত্ব দিই। যেমন কি আমরা একটা গরুতে দেখা যাচ্ছে যে আমরা যদি কিনে নিয়ে আসি, যে কোরবানির জন্য বিক্রিও করি, সেগুলোতেও আমরা কৃমিনাশকটা নিষেধ করি। তো এটা কেন করা হয় যে, এবং এটা কীভাবে করা হয়, যেমন আমরা ফার্স্ট ডোজটা যেদিন দিই কৃমিনাশকটা, এটা ব্রড স্পেকট্রাম অ্যান্থেলমেটিক্স দিয়ে থাকি। পাশাপাশি আমরা হচ্ছে 10 দিন পরে, ঠিক তার 10 দিন পরে বুস্টার ডোজটা দিয়ে থাকি। কারণ প্রথম দিন যে কৃমিনাশকটা করি এটা শুধুমাত্র অ্যাডাল্ট কৃমিতে কাজ করে, কিন্তু কৃমির যে লার্ভা বা ডিম থাকে এগুলাতে কিন্তু কাজ করে না। ফলে ওগুলো আবার বড় হয় 10 দিন পরে গিয়ে। পরে 10 দিন পরে যে আমরা যখন বুস্টার ডোজটা দিই, সেকেন্ড ডোজটা দিই, তখন কিন্তু ওগুলো অ্যাডাল্ট হয়ে যায়, পরে মারা যায়, পুরোপুরি কৃমিনাশক হয়ে যায় গরুটা। এটা আমরা খেয়াল করি। পাশাপাশি আমরা লিভার টনিকটা প্রথম দিকে 3 দিন দিয়ে দিই এবং পরে মাসের শেষে গিয়ে আবার 3 দিন এটা লিভার টনিকের ডোজ করি। এটা আমরা নিয়মিত পিরিয়ডিকভাবে মাসে 3 মাস পর 2টা করে কৃমিনাশক করে থাকি।
আচ্ছা, আরেকটা হচ্ছে ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশনের কাছে যদি আসি, এখন বর্তমানে জানেন যে বাংলাদেশে 2018 সাল থেকে লাম্পি স্কিন ডিজিজ এলএসডি কিন্তু একটা এপিডেমিক আকারে একটা প্যাটার্নটা আর কি। বাংলাদেশে এই লাম্পি স্কিন ডিজিজের যে একটা ভয়াবহ দিকটা, এটা সবাই কম বেশি জানে এবং এটা একদম প্রান্তিক পর্যায়ে মানুষ এখন সচেতন। তো সেই সচেতনের সূত্র ধরে আমাদের খামারের লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিনটা আমরা 1 বছর পর পর আমরা রেগুলারভাবে করে থাকি বুস্টার ডোজ, এবং হচ্ছে এফএমডি যেটা ফুড অ্যান্ড মাউথ ডিজিজ, সেটা আমরা হচ্ছে 4 মাস পর পর, বছরে অবশ্য 2টা দেওয়ার কথা কিন্তু আমরা 3টা দিয়ে থাকি, কারণ আসলে বর্তমানে আপনি জানেন যে এফএমডি একটা বিশাল ইকোনমিক একটা লস তৈরি করে, যার ফলে আমরা একটা বাড়তি সতর্কতা রেখে থাকি। তাহলে এবার আমাদেরকে বলেন যে আসন্ন কুরবানি ঈদ নিয়ে আপনাদের কি প্ল্যানিং বা কি করতে যাচ্ছেন আপনারা? আচ্ছা, আমরা আসন্ন এই কুরবানির ঈদে আমরা খুব বেশি ফ্যাটেনিং প্রজেক্ট নিয়ে আসতেছি এরকম না, আমাদের তো ব্রিজিং প্রজেক্টটাই ফোকাস, প্লাস মিল্কের সাইডটা, তার সাথে সাথে আমরা কিছু গরু রাখতেছি আমাদের সম্মানিত দর্শকদের জন্য। এখানে আমাদের কিছু দেশাল গরু রয়েছে, প্লাস কিছু ফ্রিজিয়ান আছে এবং শাহিওয়াল আছে, ব্রাহ্মা ক্রস আছে, এগুলো আমরা এখন আস্তে আস্তে আপনাকে একটা দেখাবো আর কি। এটা একটা ক্রস ব্রিডের গরু। মাশাআল্লাহ, এটা কি গরু? এটা হচ্ছে ক্রস শাহিওয়ালের সাথে নেপালের একটা আমাদের ক্রস ব্রিডের গরু। তাহলে মোটামুটি সব মিলিয়ে কতগুলো গরু আপনারা আমরা কুরবানির জন্য এবার 65টা গরু রাখছি, মাঝারি, বড় এবং ছোট, 3টা ক্যাটাগরিতে রাখছি গরুগুলো। আপনার ছোটগুলো ধরেন 250 কেজির মধ্যে, 150 থেকে 250 কেজির মধ্যে, 150 কেজি ওয়েটের গরু আপনাদের 150 কেজি থেকে 250 কেজির মধ্যে একটা ছোট সাইজ আমরা, এটা একদম টোটালি দেশাল গরু সবগুলা গরুই। তারপরে 350 থেকে 500-র মধ্যে একটা সেগমেন্ট আমরা রাখতেছি মাঝারি সাইজের, এবং 500 থেকে আমাদের এখানে আপনার 800 কেজি পর্যন্ত আমরা গরু রাখছি এবার আমাদের কুরবানির প্রজেক্টের জন্য। মোটামুটি কত টাকা বাজেটের মধ্যে গরু আছে সবচেয়ে কম? আমরা এখানে 80,000 থেকে শুরু করে 8 লাখ টাকা পর্যন্ত আমরা এবার ইনশাআল্লাহ কুরবানিতে কাস্টমারদেরকে গরু দিতে পারবেন ইনশাআল্লাহ। 80 থেকে 8 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা আমাদের আমরা দিতে যদি পারবো। আমাদের কাস্টমারদেরকে একটু স্যাম্পল দেখাই, যেমন সবচেয়ে কম দামি গরু দেখতে কেমন, সবচেয়ে দামিটা দেখতে কেমন, আমরা বেশি ভালো। জি, আমরা কিছু স্যাম্পল দেখাবো, মাঝারি, ছোট এবং বড়, বিভিন্ন 3টারই ক্যাটাগরি কিছু স্যাম্পল আমরা দেখাবো কাস্টমারদেরকে। আচ্ছা, আর এই পাশে যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কিসের? আচ্ছা, আমরা তো ভাইয়া কিছু জাত উন্নয়নের কথা আপনাকে বলছিলাম আমি ভিডিওতে শুরুতেই, জি। তো ওইটাই দেখানোর জন্য আমরা এখানে কিছুটা নিয়ে আসছি আর কি। এগুলো হচ্ছে গাবি, গাবির বাছুর। গাবি এবং গাবির বাছুর। আচ্ছা, একটু আমাদেরকে বলেন। জি, এটা হচ্ছে একটা ফ্ল্যাগ বি জাতের গাবি এবং এটা 100% একটা ফ্ল্যাগ বি বাচ্চা। আচ্ছা, আমি জাত উন্নয়নের কথাটা যেমন শুরুতে বলছিলাম, যেমন আমরা আসলে ফ্রিজিয়ান দিয়ে দুধের কথাটা চিন্তা করি, কিন্তু অ্যাকচুয়াল জাত উন্নয়নের কথাটা আমরা ভৌগোলিক অবস্থা চিন্তা করে আমরা আসলে করি না আর কি। যেমন আমাদের দেশের সাথে আমাদের দেশের আবহাওয়া সব কিছু মিলে যেটা ভালো আমরা ওটাতে বেশি ফোকাস করি। আর ফ্রিজিয়ান গরুগুলো কিন্তু আসলে আমাদের দেশে ওইভাবে অতটা ভালো গ্রো আপ করে না, এটা আপনি হয়তো জানেন। সেই জন্য আমরা ফ্ল্যাগ বি, যেগুলো শাহিওয়াল, ব্রাহ্মা ক্রস, এইগুলা ক্ষেত্রে বেশি ফোকাস করতেছি আর কি, যাতে আমরা ওই যে কুরবানিতে যে একটা চাপ পড়ে ওই চাপটা যাতে না হয় এবং আমরা যাতে অবদান রাখতে পারি আমি অর্গানিক অ্যাগ্রো থেকে, সেই জন্য আমরা এই কাজটা করতেছি। এটা একটা শাহিওয়াল গাবির, ফ্ল্যাগ বি গাবির সাথে ফ্ল্যাগ বি বাচ্চা, এটা একটা ক্রস শাহিওয়াল গাবির সাথে এটা একটা ক্রস ব্রাহ্মা বাচ্চা আর কি। এরকম আমাদের সেগমেন্ট আরো অনেকগুলো আছে, এটা জাস্ট কাস্টমারদেরকে বা আমাদের যে দর্শক আছে ওনাদেরকে দেখানোর জন্য আমরা এটা এখানে নিয়ে আসছি আর কি। এটা কি গরু? ছাগলের মতো দেখা যায়। আচ্ছা, এটা ছাগলের মতো দেখা গেলে এটা ভুট্টি গাবির সাথে এটা ভুট্টি বাচ্চা। আমরা জাত উন্নয়নটা সব দিক থেকে করতেছি। ভুট্টি ষাঁড় গরু বা প্রতি একটা ভালো চাহিদা আছে কুরবানির ক্ষেত্রে, অনেকেই খুব শখ করে কিনতে চায় বা শখ করে লালন পালনও করে। তো আমরা জাত উন্নয়নের ক্ষেত্রে দেশাল বা ফ্রিজিয়ানের সাথে ভুট্টির জাতেরও একটা প্রোগ্রাম নিয়েছি। এটা গাবি আমাদের খামারে এই জন্ম নেয় ওই বাচ্চাটা, এবং আমাদের আরো কিছু অন্যান্য সেটে আরো কিছু আমাদের ভুট্টি গাবি প্রেগনেন্ট আছে, যেগুলো পর্যায়ক্রমে আপনার ভিডিওর মাধ্যমে আস্তে আস্তে দর্শকরা দেখতে পাবেন। গরুগুলো দেখি। ওকে, চলেন। এগুলো হচ্ছে তাহলে 2025 কুরবানির কালেকশনের বড় গরুগুলো। জি, আমাদের খামারের আইকনিক গরুগুলোর মধ্যে এগুলো আর কি অন্যতম। আচ্ছা, একটু আমাদেরকে একটু ডিটেইলস বলেন। এই যে এই পাশ থেকে আমরা ধরি। আচ্ছা, এটা কি জাতের গরু? এটা হচ্ছে আমাদের শাহিওয়ালের সাথে ব্রাহ্মা ক্রস ব্রিডের একটা গরু আর কি। এটা আমাদের খামারে আমরা 1.5 বছর যাবত লালন পালন করতেছি, এবং মোটামুটি প্রায় আমরাই চেষ্টা করছি এটারে ফ্যাটেনিং এর পর্যায়ে নিয়ে আসতে আর কি। ফ্রেম কিনে এটাকে আমরা ফ্যাটেনিং পর্যায়ে আমাদের খামারের যেই বা প্রাকৃতিক যে রেগুলার দানাদার খাবার আছে, প্রাকৃতিক উপায়ে আমরা যেগুলো খাওয়াই, ভুসি এবং ঘাস এবং খ্যার, এই কম্বিনেশন এটা আমরা আমাদের খামার রেডি করছি, এবং আমরা খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে এটা মাংসের কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো হবে। এবং যেই দর্শকই এটা কালেকশন করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং আমরা খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে এটা খুব ভালো একটা কোয়ালিটি সম্পন্ন গরু আর কি আমাদের খামারের। আচ্ছা, এরপরে যেটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ পুঁচটা খুবই সুন্দর। এটা কি জাতের গরু? এটা সম্পর্কে একটু বলুন।
এটা সম্পর্কে একটু বলেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের নেপালি গির জাতের একটা গরু। আর এটা আমাদের খামারের আইকনিক গরু যেগুলো তার মধ্যে অন্যতম একটা গরু আর কি। এই গরুটার আমাদের খামার প্রায় 1 বছর যাবত লালন পালন হচ্ছে এবং এটা আমরা যে 80,000 থেকে 8 লাখ টাকার যে একটা বড় গরুর আমাদের রেঞ্জ বললাম, এটা ইনশাল্লাহ ওই রেঞ্জের মধ্যেই পড়বে এবং দর্শকরা যারা নিতে চাচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে যেটা আছে একদম টকটকা লাল, এবং এটা হচ্ছে একদম ব্রাহ্মা একটা সরাসরি শাহিওয়ালার সাথে ব্রাহ্মা একটা ক্রসবিট এবং ব্রাহ্মার পার্সেন্টেজটাই এই গরুটার মধ্যে বেশি। এবং যারা কুরবানির জন্য যেমন লাল কালার, ভালো চুট এবং নাদোষ নদোষ সুঠাম দেহের গরু চাচ্ছেন তারা অবশ্যই এই গরুটা দেখতে পারেন আর কি। একদম গলকম্বল, নাভি, চুট, একদম সুন্দর সুঠাম দেহের একটা ভালো গরু বলতে বা কুরবানির আইকনিক গরু বলতে যা বোঝায় প্রত্যেকটা বৈশিষ্ট্যই আমাদের এই গরুর মধ্যে আছে। আচ্ছা, এরপরে যেটা আছে তো এই গরুটা ভাইয়া আসলে আমাদের খামারের 26 সালের জন্য আইকনিক বুল আর কি। কিন্তু যদি কোনো দর্শক বা কোনো খামারে খুব আগ্রহ করে বা শখ করে যদি কেউ নিতে চান, এটাও আমরা ইনশাল্লাহ দিব, আমরা এই জন্য রেখে দিছি আর কি। আমরাও চাই আমাদের শখটা, আমাদের স্বপ্নটা অন্য কোথাও লালিত পালিত হোক। আমরা এটা এমএম অর্গানিক এগ্রো আমাদের স্বপ্ন সারা বাংলাদেশে আমরা ছড়াই দিতে চাই। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, এরপর আমরা কিছু মাঝারি সাইজের গরু দেখতে চাই। জি, এরপর আমরা কিছু মাঝারি সাইজের গরু, কিছু ছোট সাইজের গরু বা দর্শকদেরকে দেখাবো। এগুলো হচ্ছে মাঝারি সাইজের গরু না? জি, এগুলো আমাদের ফ্যাটেনিং প্রজেক্টের মাঝারি সাইজের গরু। এইগুলা মানে সবগুলোর সাথেও ধারাবাহিকভাবে এগুলো আমরা অর্গানিক উপায়ে লালিত পালিত করছি এবং সুঠাম দেহের গরু তৈরি করার জন্য আমরা তেমন ব্রয়লার ফিড বা আদার্স যে ভিটামিন আইটেম ওগুলো আমরা ইউজ করি না। 100% অর্গানিক উপায়ে যেভাবে লালন পালন করা হয়, আমাদের বিভিন্ন ঘাস প্রজাতি এবং দানাদার আইটেমগুলো তো দর্শক আমরা দেখাই দিচ্ছি, আপনিও দেখছেন। এইভাবে লালন পালন করা এবং কুরবানির উপযোগী লাল কালারের চুট উপযোগী সুঠাম দেহের গরু বলতে যা বোঝায় আমাদেরগুলো একদম একজ্যাক্ট ওইরকমই আছে। দর্শক যদি কালেক্ট করতে চায় স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আমরা দিতে পারবো ইনশাল্লাহ। ভাই, আপনার নাম কি? মোহাম্মদ লিখন ইসলাম। লিখন ভাই। লিখন ভাই এখানে কি দায়িত্বে আছে? আমি এমএম এগ্রোর শুরু থেকে আছি। শুরু থেকেই আছে। এটা হচ্ছে আপনাদের বলতো ঘাসের প্রজেক্ট। এরকম কতটুকু জমিতে আপনারা ঘাস 30 বিঘা ঘাস আছে। 30 বিঘা ঘাস আছে। কি কি জাতের ঘাস চাষ করেন আপনারা? আমরা সব নিপিয়ার চাষ করছি, মানে যারা যেটা বলে যারা মানে নেপিয়ার জাতীয় ঘাস। হ্যাঁ, এর ভিতরে শুধু কিছুটা আসলে আপনার রেড পাচ্ছেন। গরুর সংখ্যা কতগুলো আপনার? গরুর সংখ্যা বর্তমানে 150টা। 150। 150 গরুর জন্য 30 বিঘা ঘাস, হিউজ ঘাস করে রাখছেন। মানে সামনের দিকে গরু আরো আমরা বাড়ানো, ডেরিতে যাবো আর কি। হ্যাঁ, ডেরিতে যাওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, আসেন আমরা তাহলে ভিডিওটা আর লম্বা না করি, অনেক লম্বা হয়ে গেছে। হ্যাঁ, না দর্শক অনেকক্ষণ ধরে আমাকে সময় দিল আমাদেরকে। আচ্ছা, তো ভিডিও শেষ করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কোনো ইনফরমেশন দেওয়া বাকি থাকে আপনি সেটা দিতে পারেন। আচ্ছা, দর্শকদের বিষয়ে এটুকুই বলা যে এমএম অর্গানিক এগ্রো আমরা 2টা মোটো নিয়ে এগোচ্ছি। আমরা মূলত আমরা ব্রিডিং প্রজেক্টটাকে একদম সারা বাংলাদেশে ছড়া দিতে চাই, আমাদের অর্গানিকতার ছোঁয়া ছড়া দিতে চাই সারা বাংলাদেশে জাত উন্নয়নের মাধ্যমে। এবং পাশাপাশি আমাদের ফ্যাটেনিং গরু আছে এবং আমাদের এখানে বাই প্রোডাক্ট হিসেবে আমরা এখানে দুধ সহ অন্যান্য আরও আইটেম সেল করতেছি। অর্গানিক কোয়ালিটি সম্পন্ন যে কোনো প্রোডাক্টের জন্য দর্শক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারে। এবং আমরা এখান থেকে ভালো ব্রিডের বাচ্চা সহ ভালো গাভী, ভালো ফ্যাটেনিংয়ের সার সব কিছু মিলে আমরা একটা কমপ্লিট প্যাকেজ। সেই জন্য আমাদের সাথে দর্শক যোগাযোগ করার জন্য আপনার ভিডিওর মাধ্যমে অথবা আমাদের যেই ফোন নাম্বারগুলো থাকবে ওখানে যোগাযোগ করতে পারবে। এবং কোরবানির ফ্যাটেনিংয়ের যে কোনো গরুর জন্য বা যদি কোনো দর্শকের পছন্দ হয়ে থাকে যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করলে আমরা সুঠাম দেহের এই গরুগুলা দর্শকদেরকে এই কুরবানিতে পৌঁছা দিতে চাই আর কি। আমাদের মাধ্যমে দর্শকের ঘরে ঘরে কুরবানি গরুগুলা পৌঁছায় যাক। অর্গানিক এগ্রো থেকে সবার ঘরে ঈদের শুভেচ্ছা আর কি সবাইকে। আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।